2025 সালে এসে আপনি যদি এই বয় বা এমন মাইক্রোফোন নিতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখা উচিত। কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আমি এই বয় বা এমন মাইক্রোফোনটি রিভিউ এবং আনবক্সিং করবো, এবং আনবক্সিংটা অনেক আগে করেছি কারণ আমি এটা আজ থেকে প্রায় 7 মাস থেকে ইউজ করতেছি। যার কারণে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে আমার 7 মাসের ইউজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে আপনার এই বয় বা এমন মাইক্রোফোনটি 2025 সালে এসে কিনবেন না সেটা আপনি সিদ্ধান্ত নেবেন আজকের এই ভিডিওটি দেখে। আশা করি আজকের এই ভিডিওটা আমি আপনাকে সম্পূর্ণ বুঝতে পারবো যে আপনি এই মাইক্রোফোনটি কেনা উচিত হবে কিনা এই 25 সালে এসে। কারণ এখন যদি আপডেট এসেছে, মানে 25 সাল চলে এসেছে অলরেডি, তো সেহেতু আমাদেরকে কিন্তু আমাদের 25 সালের সাথে আমাদের নিজেদেরকে আপডেট করতে হবে। আমরা যে যারা কন্টেন্ট ক্রিয়েশন নতুন যোগ দিচ্ছি অথবা অনেকে পুরাতন আছেন, তো সবার জন্য কিন্তু এগুলো মানে মাইক্রোফোন কিন্তু সবারই দরকার। কারণ মাইক্রোফোন ছাড়া আমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হয় না। কারণ আমাদের ভিডিওর কোয়ালিটির মেইন পার্ট হচ্ছে একটা অডিও। তো অডিও কোয়ালিটি ভালো করতে হলে আমাদের কিন্তু অবশ্যই আমাদের মাইক্রোফোন কোয়ালিটি ভালো করতে হবে, যার কারণে আমাদের একটি মাইক্রোফোন অবশ্যই দরকার। তো এই এমন মাইক্রোফোনটি অনেকেরই চয়েস লিস্টে থাকে, কারণ এইটাই অনেক বড় বড় মানে ইউজাররা, মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই মাইক্রোফোন দিয়ে প্রথমে শুরু করে এবং অনেক কিন্তু এটা এখনো ইউজ করতেছে। তো যার কারণে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আমি এই মাইক্রোফোনটা আপনার সাথে রিভিউ অ্যান্ড আনবক্সিং করবো। আনবক্সিং অনেক আগে করেছি, একটু আগে বললাম। তো তারপর আমি আপনাকে একটু দেখাবো যে কি কি পাবেন, সবকিছু দেখাবো এবং এর সাউন্ড কোয়ালিটি থেকে সবকিছু কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটা আমি শেয়ার করবো, এবং ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা করবো। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো লেটস স্টার্ট দা ভিডিও। তো এই বয় বা এমন মাইক্রোফোনটা কিন্তু আমি অলরেডি আনবক্স করেছি আমার মেন চ্যানেলে আহমেদ ক্রিয়েশন, অনেকে হয়তো চিনেন। তো যার কারণে আমি আপনাকে মানে এটা আনবক্সিং এখন করে দেখাতে পারছি না, কারণ এটা যেহেতু অনেক দিন আগে কিনেছি, যার কারণে দেখেন অলরেডি এটা এগুলো কিন্তু মানে ছিঁড়ে যাচ্ছে এবং ভিতরে অল্প কিছু ডকুমেন্ট আছে আর সব কিছু নেই। এবং আমার কাছে কিন্তু অনেক কিছু হারিয়ে গেছে, কারণ আমার এই রাখছিলাম ওই জায়গা থেকে হারিয়ে গেছে আর কি। তো যার কারণে আমি আপনাকে সবকিছু দেখাতে পারছি না, কিন্তু আমি এটার মানে আগে একটা রিভিউ যেটা করেছি ওইটাতে আপনাকে একটু ক্লিপটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটার ভিতরে কি কি পাবেন আপনারা যখন এটা নতুন কিনবেন, এবং আপনারা কোথা থেকে কিনবেন সেটাও কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো ইনশাল্লাহ, এবং কত দাম পড়বে এটার এখন নতুন আপনারা কিনলে 25 সালে এসে সেটাও জানাবো। তো আপনারা আগে দেখে নিন যে এটার ভিতরে আপনারা কি কি পাচ্ছেন। তো ফার্স্টে আমরা বক্সটা ওপেন করলে কালো রঙের একটা ব্যাগ পেয়ে যাব, তার পাশাপাশি কিছু ডকুমেন্টস আছে, একটি হচ্ছে ক্যাটালগ আর একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং বয়ার একটি স্টিকার পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি এটা কিন্তু 6 মাসের ওয়ারেন্টিও পেয়ে যাবেন, এবং আপনি এটা কিন্তু ক্যামেরা, তারপর ডিএসএলআর, তারপর ল্যাপটপ এবং পিসিতেও কিন্তু এটা ইউজ করতে পারবেন, আর স্মার্টফোনে তো ইউজ করতে পারবেনই। তো তারপর কালো ব্যাগটি খুললে সব কিছু পেয়ে যাবেন। অতঃপর দেখতে পাচ্ছেন ছোট্ট ফলের ভিতরে ব্যাটারি, ক্লিপ, নয়েজ রিমুভার, অ্যাডাপ্টার। তো তারপর রয়েছে আমাদের হাতে 19 ফুটের লম্বা তারযুক্ত মাইক্রোফোনটি। তো এখন আমরা এটাকে রেকর্ড করার জন্য প্রস্তুত করব। তো ফার্স্টে এটাই খুলে এখানে ব্যাটারিটা লাগিয়ে দিবেন, তারপর ক্লিপটাকে মাইক্রোফোন এর সাথে এইভাবে অ্যাডজাস্ট করে দিন। তাহলে আপনি শার্ট, গেঞ্জি অথবা যে কোনো পোশাকেই লাগিয়ে রাখতে পারবেন এই মাইক্রোফোনটি। এরপর নয়েজ রিমুভারটাকে লাগিয়ে নেবেন। তারপর এখানে দেখুন দুইটা অপশন। তো আপনি যদি ক্যামেরা দিয়ে ভিডিও করেন তাহলে ক্যামেরা রাখবেন, আর মোবাইল দিয়ে করলে স্মার্টফোনে অপশনে রাখবেন। তারপর এই জ্যাকটাকে মোবাইলে লাগিয়ে নিন, আর যদি পিসি অথবা ল্যাপটপ ইউজ করেন তাহলে আগে এই অ্যাডাপ্টারটা এখানে অ্যাডজাস্ট করে তারপর ইউজ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা এটার মেইন মানে যেটা আমাদের মেইন দরকার, আমাদের ধরেন সাউন্ড কোয়ালিটি, কারণ আমাদের মেইন আমরা যেহেতু মাইক্রোফোন নিই সেটা কিন্তু নিই অবশ্যই সাউন্ড কোয়ালিটির জন্য। তো এখন আমরা এই বয় বা এমন মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। আপনারা এখন যে কথাগুলো শুনতে পাচ্ছেন, মানে অডিওটা শুনতে পাচ্ছেন, সেটা কিন্তু এই বয় বা এমন মাইক্রোফোনটি দ্বারা কিন্তু রেকর্ড করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই বয় বা এমন মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন, এবং আপনারা শুনে বুঝতে পারেন যে এগুলো আপনার ভিডিওর জন্য কোয়ালিটিফুল হবে কিনা। কারণ এটা কিন্তু দামটা কিন্তু অত বেশি নেই, দামটা আমি আপনাকে বলবো এবং কোথায় নেবেন সেটা কিন্তু বলবো। তার আগে আপনারা মানে এটা সাউন্ড কোয়ালিটি শুনে নিন, মানে এটার দাম হিসাবে কিন্তু সাউন্ড কোয়ালিটি একটা পারফেক্ট হিসাবে একটা এই মানে এই মাইক্রোফোনটা। এবং এটা কিন্তু আমি যতটুকু জানি বা সবাই বেশিরভাগ মানুষই জানে যে বড় বড় যারা ক্রিয়েটর আছে সবাই কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু প্রথমে শুরু করেছিল। কারণ এই মাইক্রোফোনটা প্রায় 5 থেকে 7 বছর আগ থেকে কিন্তু এটা মার্কেটে আসছে, এবং এটা কিন্তু তখন থেকে এখন কিন্তু অনেক অনেক জনপ্রিয়। কারণ এটা কিন্তু 25 সালে এসেও কিন্তু এটা আমার মনে হয় জনপ্রিয় হারাবে না, কারণ এটা এখনো মার্কেটে আছে অ্যাভেলেবেল, এবং এটা অরিজিনালটা আপনারা দেখে কিনে নেবেন। তাহলে কিন্তু আপনারা মানে যদি ডুপ্লিকেট থাকেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটি পাবেন না। তা আপনারা দেখে অরিজিনালটা নিয়ে নেবেন। তো অরিজিনালটা চেনার উপর আমি আরেকটা ভিডিওতে শেয়ার করবো, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি শেয়ার করলাম না। তো আশা করি এখন আপনারা এতক্ষণ পর্যন্ত যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন এগুলো কিন্তু এই দেখেন আমার বয়ে বা আমার মাইক্রোফোনটি কিন্তু রেকর্ড করা হচ্ছে এই মাইক্রোফোনটি দ্বারা। তো আশা করি আপনারা সাউন্ড কোয়ালিটি বুঝতে পারছেন। তো এখন আপনাদেরকে আমি আরো কিছু মানে ভালোর দিক এবং খারাপ দিক সেটাও তুলে ধরবো। কারণ এই মাইক্রোফোনের একটা খারাপ দিক হচ্ছে কি, এখানে আপনি ধরেন অনেক লম্বা তার যুক্ত একটা মাইক্রোফোন। তো যারা ব্লগার রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোন না, কারণ ব্লগারদের জন্য আপনি ওয়্যারলেস মাইক্রোফোন নিতে হবে। এই মাইক্রোফোন তাদের জন্য মানে খুবই বাজে,
এবং এই এবং এই মাইক্রোফোনটা কিন্তু মানে যারা স্টেজ পারফরমেন্স করেন তার জন্য এটা একটা বেস্ট মাইক্রোফোন হবে। কারণ ধরেন এই যে যেহেতু তারযুক্ত স্টেজে, তো তারযুক্ত স্টেজে পারফরমেন্সের জন্য তারযুক্ত মাইক্রোফোন কিন্তু একটা বেস্ট মাইক্রোফোন, তো যার কারণে তার জন্য এটা ভালো হবে। আর যারা আমরা ধরেন ইউটিউবার আছি বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের জন্য কিন্তু এটা মানে অতটাই ভালো হবে না। কারণ যেহেতু আমরা এখানে ইউটিউবার, আমরা এক জায়গা থেকে মানে ভিডিওগুলো বানাইনি, তো তার জন্য আমার মনে হয় কি আমাদের মানে ওয়্যারলেস মাইক্রোফোনটা একটা বেস্ট মাইক্রোফোন হবে এটার চেয়ে। তবে যদি এটা সাউন্ড কোয়ালিটি বলি তাহলে কিন্তু মানে ধরেন অন্যান্য ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু আমাদেরকে অনেক 3-4 হাজার টাকা দিয়ে কিনে নিতে হয়, কিন্তু এটা কিন্তু মানে প্রায় 1,000 আশেপাশে কিন্তু এটা আমরা কিনে নিতে পারি। এবং এটা আপনারা 1,000 টাকার আশেপাশে কিনতে আপনারা যোগাযোগ করবেন ফেথফুল শপে, তার কাছে কিন্তু এইগুলো সহ এবং আরও বিভিন্ন ধরনের গ্যাজেট রয়েছে এবং অনেক কিছু তারা কিন্তু সেল করে থাকে। তো আপনারা চাইলে ফেথফুল শপ থেকে কিন্তু এটা নিয়ে নিতে পারেন, এবং যদি আপনারা আমাদের কথা বলেন তাহলে কিন্তু তারা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবে। তবে আমি এখন মানে যে মূল দামটা বলতে পারছি না, কারণ সেখানে আপনারা দেখে নেবেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মূল দামটা দিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আপনারা যদি ফেথফুল শপ আমাদের নাম বলেন তাহলে কিন্তু আপনাদের কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে, এবং আপনারা আরও অনেক কিছু কিন্তু ফেথফুল শপ পেজে পেয়ে যাবেন। তো সেগুলো আপনারা নিতে পারেন এবং আমাদের নাম বলে ডিসকাউন্ট তো অবশ্যই পাবেনই। তো আর যেটা বলছিলাম মানে এটা আপনারা যারা ব্লগার আছে তারা একদমই নেবেন না, কারণ ওয়্যারলেস মাইক্রোফোন নিতে পারেন। তবে যদি আমরা প্রাইসের কথা বলি তাহলে কিন্তু এটা খুবই কম দামে কিন্তু আপনি ভালো একটা কোয়ালিটির মাইক্রোফোন পাচ্ছেন। কিন্তু অন্যান্য মাইক্রোফোন কিন্তু আপনি উড়ে ধরেন, আপনি যদি ওয়্যারলেস মাইক্রোফোন নিতে চাচ্ছেন তাহলে কিন্তু এই দামে আপনি সেটা পাবেন না, যার কারণে এটা কিন্তু বেস্ট একটা ডিল হতে পারে। তো আপনাদের ইচ্ছে অনুযায়ী, তবে যারা ব্লগার আছেন তারা কিন্তু এটা নেবেন না, ইউটিউব কন্টেন্ট তারা নিতে পারেন, কিন্তু ব্লগাররা নেবেন না, কারণ যেহেতু এটা মানে তার যুক্ত এটা একটু ঝামেলায় আমাদেরকে পথ হয়। আর তারপর যে আরেকটা খারাপ দিক এটা রয়েছে কি, আপনি যদি এটা মোবাইল দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু এটা ব্যাটারি চেঞ্জ করতে হবে না, এবং যদি আপনি এটা এই ক্যামেরা ইউজ করেন মানে ক্যামেরার জন্য খারাপ হবে আর কি। তো যারা ক্যামেরা ইউজার আছেন তো তার জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ ক্যামেরা দিয়ে ইউজ করলে আপনি এটা হয়তো একটা ব্যাটারি দিয়ে 15 থেকে 20 দিন বা 1 মাস গেলে হাইস্ট ইউজ করতে পারেন, তার বেশি ইউজ করতে পারবেন না। তো এই 1 মাস পর পর আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে যদি ক্যামেরা দিয়ে ইউজ করেন। আর যদি আপনি মোবাইল ইউজ করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে আপনি এটা আরামসে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু কোনো সমস্যা হয় না। কারণ যেহেতু আমি এই মাইক্রোফোনটা এখন আপনারা যেটা দেখতেছেন, এই মাইক্রোফোনটা প্রায় 7 মাস 8 মাস মনে হয়ে যাবে এরকম ইউজ করতেছি। তো আমি কিন্তু এখনো কোনো সমস্যা পাইনি এটার, মানে আমার জন্য খুবই ভালো হয়েছে কম দামে, যেহেতু আমি তখন নতুন শুরু করছিলাম, আমি তো শুরু করছিলাম প্রায় 1 বছর উপর হয়েছে। এটা আমার হয়তো নতুন চ্যানেল, কিন্তু আমার আরেকটা চ্যানেল হচ্ছে আহমেদ ক্রিয়েশন, যেটা প্রায় 6,000 উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো অনেকে হয়তো সেটা জানেন। তো যার কারণে মানে আমি তো যেহেতু নতুন শুরু করছি, যার কারণে আমি কম দামে এটা নিয়েছি। তো আপনারাও যারা নতুন আছেন তারাও এটা নিতে পারেন, আর যারা একটু মানে পুরাতন আছেন তারা চাইলে অন্যান্য ওয়্যারলেস মাইক্রোফোন আরো একটু বেশ দামে দিয়ে ওইগুলো নিতে পারেন, তাহলে ওইটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে। তো মানে পরিশেষে বলা যায় কি, যদি আপনি একজন মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এই মাইক্রোফোনটা আপনার জন্য কম দামে বেস্ট হতে পারে, এবং নতুন যারা আছেন তার জন্য কিন্তু এটা একটা বেস্ট মাইক্রোফোন হতে পারে। তো আমি তাদেরকে যে সাজেস্ট করবো যে আপনি এটা নিতে পারেন। তো এটা নিয়ে আপনার যে কোনো জায়গায় নিতে পারেন, তবে অরিজিনালটা দেখে নেবেন অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট রিভিউ আনবক্সিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।